আসসালামু আলাইকুম। এই ভিডিওটি শুরু হচ্ছে বনশ্রীর আবাসিক এলাকা থেকে। তো গত ভিডিওতে আমরা বনশ্রীর ভিতরে এসেছি। আ গত ভিডিওর শেষে যতটুকু অংশ ছিল সেটি বনশ্রী এরিয়া শুরু হয়েছে। তো এই ভিডিওটির মধ্যে মূলত আমরা আবাসিক এরিয়া থেকে আ বাসাবো মাদারটেক বা নন্দীপাড়ার দিকে যাবো। তো যেহেতু আমরা এই এরিয়ার মধ্যে থাকি না, সেহেতু ইনফরমেশনগুলো দিতে একটু সমস্যা হবে। কিন্তু তাও চেষ্টা করব ইনফরমেশনগুলো সঠিকভাবে দেওয়ার। তো আমরা এখন বর্তমানে বনশ্রীর নাম্বার ব্লকে আছি। নাম্বার ব্লকের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। দেন সামনে হচ্ছে একটা হাসপাতাল পাবো। সেই হাসপাতালটির নাম হচ্ছে দৃষ্টি আই হাসপাতাল। দেন এই হাসপাতালটা থেকে আমরা সামনে ডান দিকে মোড় নিব। ডান দিকে মোড় নিলে আমরা এফ ব্লকের মধ্যে চলে যাচ্ছি। বনশ্রী এফ ব্লক এবং এটি খুব এটি খুব সম্ভবত ৭ নাম্বার রোড। এটি পুরোটাই মূলত রামপুরার মধ্যে পড়েছে। আর যে ১ম এই বলে নিয়েছি যে যেহেতু আমরা এই এলাকার মধ্যে থাকি না, এই এলাকাটা মূলত আমাদের জন্য অপরিচিত একটা রাস্তা। তো মূলত যেহেতু অপরিচিত রাস্তা, আপু আমার ফ্যামিলি আগে এই সাইড দিয়ে নন্দীপাড়া গিয়েছে। তো তারা আসলে মূলত রাস্তাটা চেনে। যেহেতু আমি ১ম বার এই রাস্তা এদিকে এসেছি, আমি ওইভাবে রাস্তাগুলোর নাম বলতে পারব না। যতটুকু সম্ভব আমি চেষ্টা করব বলার জন্য। তো আমরা বনশ্রী এ ব্লকে যেহেতু আছি, তো রাস্তা অলরেডি এলোমেলো করে ফেলেছি যে কোন দিক দিয়ে যেতে হবে। তো এই কারণে সামনে একটা দোকানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে নেব যে কোন দিকে মানে গেলে আমরা সহজে নন্দীপালা নন্দীপাড়া ব্রিজের দিকে যেতে পারবো। তো আমরা এ ব্লক থেকে বের হয়ে এখন ডান দিকে মোড় নিচ্ছি। মূলত এখানেই একটা দোকানে চায়ের দোকানে আমরা জিজ্ঞাসা করব যে কিভাবে যেতে হবে। হাতের বাম দিকে এখানে একটা চায়ের দোকানে জিজ্ঞাসা করছি। তারা যেটি বলল যে সামনে গিয়ে হাতের বাম দিকে গিয়ে কিছু দূর সামনে গিয়ে আবার ডান দিকে যেতে হবে। তো যেহেতু রাস্তা এলোমেলো করে ফেলেছি, সেহেতু তাদের কথা অনুযায়ী আগাতে থাকি। একটা বিষয় হচ্ছে যেহেতু আমরা ডিজিটাল যুগে বাস করছি, সেহেতু রাস্তা হারিয়ে ফেললেও কোনো সমস্যা নেই। গুগল ম্যাপ আছে। গুগল ম্যাপের মাধ্যমে লোকেশন দেখে বের করে নেওয়া যাবে। তো ভয় পাচ্ছি না যে আমাদেরকে যেদিকে যেতে বলেছে সেদিক দিয়ে যাচ্ছি। এদিকে খুব সম্ভবত একটা বাজার আছে উনারা বলছিল দোকানে। তো বর্তমানে আমরা মেরাদিয়া রাস্তার মধ্যে মানে মেরাদিয়া মেইন রোড অর সামথিং এরকম একটা রাস্তা এর মধ্যে দিয়ে যাচ্ছি। যারা এখানকার স্থানীয় তারা আসলে মূলত ভালোভাবে বলতে পারবে যে কোন রাস্তা দিয়ে আমি বের হচ্ছি বা কোন রাস্তা দিয়ে যাচ্ছি। এটা খুব সম্ভবত মেরাদিয়ার নয়াপাড়া। এখানকার আম গুরুত্বপূর্ণ কোনো স্থাপনা আমার ওরকম চোখে পড়েনি বা ভিডিওর মধ্যে হয়তো পার হয়ে গিয়েছে। এই কারণে আমি বলতে পারছি না। তো আমি ছোট, ছোট কিছু জায়গা থেকে randomly কিছু জায়গার নাম পিক করেছি। তার মধ্য থেকে এটা খুব সম্ভবত নোয়াপাড়ার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। নোয়াপাড়া মেরাদিয়া রোড এবং সামনে একটা আমরা বাজার পেয়েছিলাম। এই মোড়টার নাম হচ্ছে পোড়াবাড়ি মোড়, যেটা আমরা পার হলাম। পোড়াবাড়ি মোড় দিয়ে আমরা যেতে যাচ্ছি এবং সামনে একটা মহিলা কলেজ পেয়েছিলাম। সেটা হচ্ছে নোয়াপাড়া মহিলা কলেজ।
একটু সামনে গিয়ে হয়তো পাবো, হাতের বাম দিকে পড়বে। তো তখনই বলছিলাম যে র্যান্ডমলি যেহেতু জায়গার নাম পিক করেছি, সেহেতু সেই হিসেবে নোয়াপাড়া মহিলা কলেজের নামটা সামনে এসেছে। আমরা একটা সরু গলি দিয়ে এগিয়ে যাচ্ছি, তো এর মধ্যে আসলে কি কি পড়বে বলতে পারছি না। হয়তো ঢাকা সিটি আইডিয়াল স্কুল আমরা পার হয়ে আসলাম, এবং সামনে আলমগীর হোসেন ডায়াগনস্টিক সেন্টার, এটাও খুব সম্ভবত পার হয়ে এসেছি, কারণ এই দুটো তো পাশাপাশি ছিল। যেতে থাকি সামনে, আর কি কি পাই। যেহেতু এইসব রাস্তায় আমরা অপরিচিত, বা এইসব এরিয়াতে যেহেতু আমাদের থাকা হয়নি, সেহেতু আমরা খুব সম্ভবত ইনফরমেশনগুলো দিতে আমাদের হয়তো ভুল হবে। তো স্থানীয় যারা এই এরিয়াতে আছেন, ওই ভুল যদি করে থাকি সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আমাদেরকে সঠিক ইনফরমেশন আমাদের কমেন্টের বক্সে জানিয়ে দিতে পারেন যে কত মিনিটে কোন রোডে ছিলাম বা কি করছি। এগুলো যদি একটু তারা আমাদেরকে দিয়ে দেন, তাহলে আমাদের জন্য একটু হেল্পফুল হবে। তো এইমাত্র আমরা পার হয়ে আসলাম ইডেন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, এবং সামনে যে রোডটা দিয়ে আমরা যাচ্ছি, বা সামনে যে বাজারটি আমরা পাবো, সেটি হচ্ছে সিপাহীবাগ বাজার। আমরা মেরাদিয়া মেইন রোডেই আছি, সামনে বাজারটি দেখতে পাবো। আমরা অলরেডি বাজারে চলে এসেছি। এটা হচ্ছে আহ সিপাহীবাগ বাজার, এবং আমরা খুব সম্ভবত কিছু দূর সামনে গেলে উত্তর গড়ান, যেটি সিপাহীবাগ এলাকার মধ্যে পড়েছে। এখান থেকে আমি আরেকটি আরেকটি র্যান্ডম বিল্ডিং বা স্কুল পিক করেছিলাম, সেটি হচ্ছে ওরিয়েন্টাল কিন্ডারগার্টেন স্কুল। হয়তো সেটি পার হয়ে গিয়েছি অথবা সামনে পাবো। আমরা মনে হয় মাত্র পার করে আসলাম ওরিয়েন্টাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ওরিয়েন্টাল কিন্ডারগার্টেন, সরি, ওরিয়েন্টাল কিন্ডারগার্টেন। এবং আমরা যে রাস্তা দিয়ে মানে যাচ্ছি, এটি অলরেডি মনে হয় খিলগার মধ্যে পড়ে গিয়েছে।
যেহেতু আমরা রাস্তা একটু এলোমেলো করে ফেলেছি, কোথায় কি আছে আহ, বুঝতে পারছি না, এবং নন্দীপাড়া আমরা কোন দিক দিয়ে যাব সেটা আমরা যেহেতু ধরতে পারছি না, এবং আমরা নতুন করে কাউকে যেহেতু জিজ্ঞাসাও করিনি, এই জন্য আমরা চিন্তা করেছি যে খিলগাঁও ফ্লাইওভারে যদি আমরা উঠতে পারি কোনোভাবে, দেন পরবর্তীতে ওই দিক দিয়ে আমরা বাসাবো, এলাকায় ঢুকবো। তো এই জন্য আমাদের মেইন এখন টার্গেট যে আমরা মেইন রোডে উঠবো। তো এখানকার তাও কিছু এলাকার নাম বলি, তার মধ্যে একটা পেয়েছি তিলপাপাড়া। এই বর্তমান যে এলাকাটার মধ্যে আছি সেটি তিলপাপাড়া, এবং এখানকার একটি বড় একটা হোটেল দেখলাম, সেটা হচ্ছে ঢাকা হোটেল। এই সামনের হাতের ডান দিকে হোটেলটি পড়বে। কাছে বেশ ভালো লেগেছে যে এই এলাকার মধ্যে একটা বিশাল হোটেল পাওয়া যায়, দেখতে পাওয়া যায়, যেটার নাম হচ্ছে এইমাত্র আমরা ক্রস করছি ঢাকা হোটেল, ডান দিকে ছিল সেটি। আর ফাইনালি আমরা মনে হয় মেইন রোডের কাছাকাছি চলে এসেছি, এবং আমি মূলত দূর থেকেই বুঝতে পারছিলাম যে ফ্লাইওভারটি দেখা যাচ্ছে, মানে আমরা যে মেইন রোডে উঠে গিয়েছি সেই জিনিসটা ধরতে পারছিলাম। তো আমরা মেইন রোডে চলে এসেছি, এবং এটি হচ্ছে খিলগাঁও ফ্লাইওভার, যে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে। এবং আমরা এখান দিয়ে হাতের বাম দিকে যাব, ডান দিকে যাই তাহলে হচ্ছে মালিবাগ মৌচাকের রাস্তা পড়বে, এবং যদি সোজা বরাবর চলে যায় তাহলে রাজারবাগ পুলিশ লাইন পড়বে। তো বাম দিকে আসলাম, এবং এই রুটেও কিছু বাস চলাচল করে, যেমন এই হাতের বাম দিকে মিড লাইন বাস দেখতেছি, এটা মোহাম্মদপুর থেকে মূলত চলাচল করে। যারা মোহাম্মদপুর থেকে কমলাপুর আসতে চান, তো সেই ক্ষেত্রে তারা এই বাসটি ইউজ করতে পারবেন। এই বাসের ভাড়া নিয়ে আমার আসলে তেমন কোনো আইডিয়া নেই, এই জন্য বলতে পারছি না। তারপর একদম কাছাকাছি চলে এসেছি, কারণ ফ্লাইওভারটি যেখান দিয়ে নামবে তার জাস্ট বাম দিকেই মূলত বাসাবোর রাস্তা ঢুকেছে, এবং সেই বাসাবোর রাস্তা দিয়ে নন্দীপাড়ার রাস্তা গিয়েছে। আমরা আমাদের গন্তব্য বাসাবোর অনেক কাছাকাছি চলে এসেছি। ফ্লাইওভার অলরেডি শেষ হয়ে গিয়েছে, সামনে একটি ফুটওভার ব্রিজ দেখতে পাচ্ছি। এই ফুটওভার ব্রিজটি পার করা পরেই হাতের বাম দিকে বাসাবো এলাকা শুরু, এবং সোজা যদি যাওয়া হয় তো সেক্ষেত্রে কমলাপুর কমলাপুর স্টেডিয়াম পড়বে, এবং এরপরে গেলে হচ্ছে সায়দাবাদ যাত্রাবাড়ি, ওদিক দিয়ে যাওয়া যায়। তো আজকের মতো এতটুকুই ভিডিওতে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।